আগুন দেওয়া, এই দেওয়া, আমরা এগুলোর ভিতরে যাব না। কি আমরা কি এই প্রতিজ্ঞা করতে পারি? অবশ্যই। আর একটা জিনিস, আমার পুলিশ যদি কোনো প্রকার আপনাদেরকে নির্যাতন করে থাকে, আপনাদের কোনো তদন্তে যদি আমার পুলিশ যদি কোনো গাফিলতি করে থাকে, পুলিশ যদি কোনো মাদক সেবীকে যদি আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে, কেননা অনেকেই বলে যে পুলিশ দেখেও দেখে না, কিন্তু আমি তদন্তে যখন যাই আমি তখন অনেক সময় ভিন্নতা পেয়ে থাকি। অনেকেই দোষ দিয়ে থাকে যে পুলিশ এই করতেছে ওই করতেছে। ভাই, তখন তো আমার একটা তদন্ত করতে হয়, আর আমি পুলিশের চোখ আমাকে বহু অ্যাঙ্গেল দিয়ে দেখতে হয়। আপনারা যে অ্যাঙ্গেল দিয়ে দেখেন সাদা চোখ দিয়ে, আমাকে দেখতে হয় লাল, নীল, সবুজ, অনেক ধরনের রং মিশিয়ে আমাকে তারপরে দেখতে হয়। আমার পুলিশ যদি আপনাদেরকে আইনগত সেবা যদি না দিয়ে থাকে, আপনারা একটু আমাদেরকে জানাবেন। অবশ্যই জানানো কি যাবে? কোনো পুলিশ যদি আপনাদেরকে ভয় দিয়ে থাকে যে আমি এই করব, তোরে জেলে ঢুকাবো, তাই করব, আমাদেরকে একটু জানান। জানানো যাবে? আমি এদিক দিয়ে কোনো তো আওয়াজ পাই না। অবশ্যই ভাই জানাতে হবে। আমার থানায় পুলিশ কয়জন? অল্প কয়জন রে ভাই। সেই সকালে নামছি, আবার এই যে ওসি তো ঘুমাতে যাবে 4টায়, আমি দেখা গেল 3টায়, এই যে এই একজন আছে এই গেল 4টায়। ওই আমাদের তো ঘুমও নাই ঠিক মতো, কিন্তু এই নিয়েই তো আমাদের দৌড়াতে হচ্ছে না? আপনারা ডাকলে দেখা গেল যে আমার এক পার্টি আছে ওই যে মাথা ভাঙার ওইখানে, কিন্তু ঘটনা ঘটে গেছে কোথায়? এই যে এই ডিঙ্গেদা বাজারে। আমার তো ওখান থেকে আসতেও আমার একটু টাইম লাগবে না? আমি তো আর জিন পড়ি না যে ফুর করে আমি চলে আসলাম আবার ফুর করে চলে গেলাম, এমন তো না। তো আইন শৃঙ্খলা আপনারা কেউ হচ্ছে কি আইনকে হাতে তুলে নিয়েন না। যে কোনো প্রয়োজনে আমরা চুয়াডাঙ্গা পুলিশ আপনাদের পাশে আছি। আমার পুলিশ যদি কোনো প্রকার আপনাদেরকে যদি আইনি সেবা দিতে কোনো প্রকার যদি অসহযোগিতা যদি করে থাকে, আপনারা, আমি তো বললাম আমি সার্কেল, আমি অ্যাডিশনাল এসপি হিসেবে আমি তার দায়ভার নিব, কিন্তু আপনাদেরও এই প্রতিজ্ঞা করতে হবে যে আপনারাও হচ্ছে পুলিশকে আপনাদের যে নাগরিক দায়িত্ব আছে সেইটাও আমাদেরকে হচ্ছে করবেন। অবশ্যই আপনাদের নাগরিক দায়িত্ব আছে না? সংবিধানের 21-এ আছে হচ্ছে সুনাগরিকের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয় যত আইন শৃঙ্খলার যে বিষয় আছে ওখানে মানে ব্যাপকভাবে সেটা হচ্ছে গিয়ে সুনাগরিকের দায়িত্ব হচ্ছে সকল আইনগত যে বিষয়গুলো আছে সেগুলো মেনে চলা। এখন কি আমি কি পিটাই কি আইন শিখাতে পারবো কখনো? আইন কি পিটাই শেখানোর জিনিস? যেটা সঠিক সেটা আমরা সবাই বুঝি। একজন মাদক সেবীকে কি আমরা কি আশ্রয় দিব? এটা কি সম্ভব? তো এটা তো আমরা সবাই জানি বুঝি। একজন জুয়ারু যে জুয়া খেলতেছে তার প্রভাবটা এই সমাজে কত খারাপ একবার চিন্তা করে দেখেন। তার বউয়ের উপরে অত্যাচার হয়, তার ছেলে মেয়ের উপরে অত্যাচার হচ্ছে, সবার উপরে অত্যাচার হচ্ছে আপনার নিজেদের উপরেও। কিভাবে? সে যখন টাকা পাচ্ছে না তখন হচ্ছে গিয়ে চুরি, দস্যুতা, ডাকাতিতে সে হচ্ছে লিপ্ত হচ্ছে। আপনাদের সকলের দায়িত্ব, আপনারা আমাদেরকে জুয়ারি, মাদক, যত খারাপ লোক আছে সেই তথ্যগুলো আমাদেরকে একটু দেন। অবশ্যই দেখবেন যে এই চুয়াডাঙ্গাটা ভালো হয়ে যাবে। আমরা চাই একটা ভালো একটা চুয়াডাঙ্গা, নাকি? আমরা চাকরি করতে এসেছি 2 বছর, 1 বছর, 6 মাস পোস্টিং এর জন্য এসেছি। ভাই আমাদের ওই একটা ব্যাগ এমনিতেই গোছানো থাকে যে এই পোস্টিং অর্ডার হইলো আর এই চলে গেলাম, কিন্তু আমাদের একটাই ব্রত থাকে ওই সারদার মাঠে ট্রেনিং করে বিসিএস দিয়ে, কথা একটাই যে ওই দেশের সেবা করতে হবে। এই যে আমার যারা ইন্সপেক্টর তাদের ওই একটাই কথা, ওই কোরআন শরীফ ছুঁয়ে আসছি যে আমরা হচ্ছে সেবা দেব। আপনারাও আমাদের পথটা তৈরি করে দেন। আর আপনার ফ্যামিলিরও 5 জন, মানে সবাই কি সমান নাকি? আপনার হাতের 5টা আঙ্গুল সমান? আমার ভাই পুলিশেও সব সমান হবে না। যে খারাপ পুলিশ তাকে আমরা হচ্ছে গিয়ে আমরা বিভাগীয় ব্যবস্থা নিব, আইনগত যা যা দরকার আমরা সেটা নিব। কিন্তু আপনারা ঢালাওভাবে সব পুলিশকে দোষারোপ করেন না। ঢালাওভাবে যদি সব পুলিশ যদি খারাপ হতো তাহলে হচ্ছে এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকতো না। এভাবে আপনারা জনগণ, আপনারা আমাদেরকে যেভাবে সহায়তা করতেছেন আমরা চাই আরো সহায়তা করেন ইনশাআল্লাহ। আমার পুলিশ যদি কেউ, আমি আবারও বলি, কেউ যদি কোনো অসহযোগিতা করে থাকে
আপনারা আমাদেরকে একটু জানান। অবশ্যই না স্যার, আমাদের সদর থানার পুলিশ আমাদের যথেষ্ট আন্তরিক আমাদের সদর থানার প্রতি। এটা এটা ওসি সাহেব থেকে এটা শুরু হচ্ছে কি করে আমাদের ভাই প্রত্যেকজন। ডিউটি, ভালো হলে তো ভালো, ভালো হলে ভালো, তাতে আমার কোনো কথা নাই। কথা হচ্ছে যে আপনারা আপনাদের প্রাপ্য যে আইনগত সহায়তা সেইটা পান কিনা। আপনার এলাকায় কি কোনো মাদক সেবী বা মাদক যে বিক্রি করে তারা কি আপনাদের এই এলাকায় আছে? না না আপনি একা বলতেছেন, তার মানে আছে? আছে আছে অবশ্যই আছে। আপনি চেয়ারম্যান, আপনি বলতেছেন না, আপনি বলতেছেন না, আপনার ভোটের বিষয় আছে, আপনি বলতেছেন না, কিন্তু জিজ্ঞাসা করে দেখেন বহু লোক আছে এভাবে। আপনারা একটু আমাদেরকে একটু তথ্য দেন ভাই। আমার তো পুলিশের সংখ্যা কম, আমি এই ডিউটি করতে হয়, ওই ডিউটি করতে হয়, এই ডিউটি করতে হয়, আপনারা আমাদেরকে একটু জানান। আমরা চাই আপনাদেরকে সেবা দিতে, আমাদের পথটা আরো মসৃণ করে দেন। আপনারা আমাদের সাথে আসেন, দেখেন, দেখবেন যে খুব সুন্দর একটা চুয়াডাঙ্গা আমরা উপহার দিতে পারবো। পুলিশকে সহায়তা করেন, আমরা আছি আপনাদেরকে সহায়তা করার জন্য। আইনগত সহ যে কোনো ধরনের সাপোর্টের জন্য চুয়াডাঙ্গা পুলিশ আপনাদের পাশে আছে। যেমন এই একজন মারা গেছে, আপনারা আমাদের তথ্য দিচ্ছেন না। এটা ধরেন এই যে মৃত ব্যক্তি, তার যদি লাশ যদি দাফন হয়ে যেত, আমরা জানি যে এখানে 7 জন মারা গেছে না, এটা নিয়ে পরে কোশ্চেন উঠতো না। তো আপনাদের যে দায়িত্ব সেটা আপনারা পালন করছেন, এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। না হলে এই ধরেন ওই ব্যক্তি যদি দাফন হয়ে যেত, বহু ধরনের কোশ্চেন উঠতো, আমাকে আবার লাশ ডিসেন্টার করার জন্য কোর্টের পারমিশন নিতে হতো, বহু বিষয় এখানে জড়িত। কালকে 4 জনের লাশ উঠছে, এই যে কালকে 4 জনের লাশ উঠতেছে। আপনাদের এলাকায় এই কারা অ্যালকো খাচ্ছে, কারা স্প্রিট খাচ্ছে, আমাদেরকে একটু তথ্য দেন। আমাদের তথ্য দরকার, আপনাদের এতটুকু সহযোগিতাই দরকার যে কে কি করতেছে, একটু শুধু তথ্য দেন, তারপরে আমরা আমাদের মতো যা করার আমরা সেটা করব। আর অনেকেই অনেক সময়, যেহেতু অনেক মানুষ, আমি আর একটু বলি, অনেকেই ভাবেন যে পুলিশ ধরছে আর চলে আসলো, তার মানে পুলিশ টাকা খেয়ে ছেড়ে দিছে। ও ভাই, আইন বুঝতে হবে। আমার ছাড়ার অধিকার নাই, ছাড়ার অধিকার হচ্ছে কোর্টের। আমার কাজ হচ্ছে ধরা, কোর্টের কাছে নিয়ে দেওয়া। কোর্ট কি ধরে রাখবে কি রাখবে না সেটা হচ্ছে কোর্টের বিষয়। এটা তো এতটুকু তো মানে আইন শেখা গেল। এখন আমার কাজ হচ্ছে গিয়ে কোর্টের কাছে দেওয়া। এখন কোর্ট তারে রাখবে কি রাখবে না এটা হচ্ছে কোর্টের বিষয়। আপনারা অনেক সময় বলেন যে এই লোকটা খুব খারাপ লোক, স্যার এরে আপনি 6 মাস পালে জেল দেন, আপনি যেভাবে হোক এর আটকায় রাখেন, এর বড় মামলা দেন। ও ভাই, মামলা দেওয়ার অধিকার আমার নাই। যে যতটুকু অপরাধ করবে ঠিক ততটুকু আমি হচ্ছে গিয়ে তদন্ত রিপোর্ট জমা দিতে পারবো, এর বাইরে আমার দেওয়ার অধিকার নাই। কেননা আমি যখন এটা তদন্ত রিপোর্ট জমা দিব, ওটা নিয়ে আমার কোর্টে জেরা আছে। ওই জেরা তো আপনি করবেন না, করবেন? ও জেরা আমার হচ্ছে ভরা মজলিসে আমার জেরা করবে, তখন এর উত্তর কে দিবে? আপনি দিবেন? চাকরি নিয়ে তো আমারই টানাটানি, আমি তদন্ত করে আমিই পরে জেলে ঢুকবো। এই জন্য যেটা আইনগত যতটুকু ততটুকুই আমাদেরকে করতে দেন। আর প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ওই যে চোর ঢোকার আগেই আপনারাও আপনাদের মতো সতর্ক থাকেন, আর আমাদেরকেও হচ্ছে হেল্প করেন। কেমন? আর আমার একটু সরকারি নাম্বারটা একটু রেখে দেন, কষ্ট করে রাখবেন তো সবাই, তাহলে একটু মোবাইলে একটু তুলে রাখেন। সবাই মোবাইল ধরেন, সবাই মোবাইল ধরেন। 01320 01320 যেকোনো চাকরি আমার কাছে ফোন দেবেন। 01320 148 144। ঠিক আছে ভাই। আর আপনারা এতটুকু আশ্বস্ত থাকেন যে আপনারা যদি কোনো তথ্য আমাদেরকে দেন, আপনার নাম ঠিকানা কোনো কিছুই ভাই আমি প্রকাশ করব না। এটা মুখের জবান আপনাদেরকে দিয়ে গেলাম, আমি কখনোই আপনাদের নাম ঠিকানা আমাদের পুলিশের কেউ প্রকাশ করবে না। যদি কেউ করে থাকে ভাই শুধু আমার কাছে গিয়ে একটু বলবেন, এতটুকু তো বলা যাবে। আর আমার অফিস হচ্ছে কি এসপি অফিসের 3 তলায়, একটু বসেন, বললেই হবে যে ওইখানে সার্কেল অফিসার কোন জায়গায় বসে। আচ্ছা।
বলা যাবে তো এতটুকু? তাহলে কি আমি কি মানে আমার পুলিশিং যে কোনো সহায়তা আপনাদের কাছ থেকে পাবো? শিওর? থ্যাংক ইউ ভাই। তো আপনারা আপনাদের কাজ করেন, আপনাদের মূল্যবান সময় আমি হচ্ছে একটু খেয়ে নিলাম। হ্যাঁ